আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে, ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। এখানে মাছটা ভেজে নিয়েছি আর মশলাটা রেডি করে নিয়েছি, আর এখানে আলু আর বেগুনটাকে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি প্রথমে বেগুনটা দিলাম, এরপরে আলুটা দিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি আগেও একটা আমার ভিডিওতে বলেছি, আমি যে কোনো মাছের ঝোল বা ডিমের ঝোলে আমি সবসময় গরম জলটা ইউজ করি। আমি এখানে জলটা গরমে বসিয়ে দিয়েছি, আর এখানে এই সবজিটা এখন ভাজা করতে দিলাম। একটু ভাজা হয়ে আসলেই আলু আর বেগুনটা দিয়ে দেব আমার রেডি করা মশলা। আর ইলিশ মাছের ঝোলে আদাটা ঠিক যায় না, ঠিক আছে? আদাটা না দিলেই ঝোলের স্বাদটা খুব ভালো হয়। তো আমি এখানে ইলিশ মাছের যে তেল বা ইলিশ মাছের স্বাদেই ঝোলটা হয়। ইলিশ মাছটাকে হালকা ভেজেছি, খুব বেশি ভাজা যাবে না। আর এখানটায় আছে হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো আর লবণ। এটা দিয়ে আমি মশলাটাকে পুরো রেডি করে রেখেছি। এবার যখন আলু আর বেগুনটা একটু ভাজা হয়ে আসবে, দেখুন বেগুনের গায়ে কিন্তু ভাজা হলে যে ব্রাউন কালারটা হয় সেই কালারটা কিন্তু এসেছে, প্লাস আলুটায়ও হালকা হালকা কালার এসে গেছে। তো দেখে নিন। এই মুহূর্তেই আমি মশলাটা অ্যাড করব না, আরও একটু নেড়ে চেড়ে নেব, তারপরে মশলাটা আমি অ্যাড করব। কোনো ফোড়নে কাঁচা লঙ্কা বা আমি কিছুই দিইনি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, শুধু মাছ ভাজা তেলের মধ্যেই আমি কালো জিরেটা দিয়ে আলু আর বেগুনটাকে দিয়ে নিয়েছি। এবং যখন এরকম কালারটা চলে আসবে, আমি হলুদ লবণও কিছু অ্যাড করিনি। এবার আমি এই মশলাটা এখানে দিয়ে দেব। এবার ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নেব। আর যখন আমি মশলাটা দিলাম, এর মধ্যে হলুদ আর লবণ সবই ছিল। এই যে টমেটো দিয়েছি, লবণ দেওয়াতে টমেটোগুলোও একদম গলে যাবে কষানোর সময়। টমেটো যে কোনো কিছু করতে গেলেই আপনি একটুখানি লবণ দিয়ে দেবেন, দেখবেন টমেটোটা 2 মিনিটও লাগবে না, সুন্দরভাবে সফট হয়ে যাবে। এইভাবে আমি একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, খুবই সিম্পল রান্না, আমার রান্নাটা ভীষণই সিম্পল। তো তাড়ায়ও আছি, 10টা বাজতে চললো, ছেলে এখন স্নানে যাবে। তারপরে ছেলে স্নান সেরে বেরোলে ওকে ড্রেস করাতে হবে, ভাত খাওয়াতে হবে। টিফিনে রুটি, জ্যাম আর আঙুর ফল আজকে টিফিনে দিয়ে দেবো। আমি ঘরে বানানো খাবারই আমার বাচ্চাকে দিই এবং ও সেটাই ভালোবেসে খায়। প্রয়োজনে একটু জলও অ্যাড করবেন যদি কষানোর সময় আর একটু ভালো করে কষাতে চান, কারণ তরকারি বা ঝোল যাই হোক না কেন, যত ভালো কষাবেন তত সুন্দর টেস্ট আসবে। ঠিক এরকম একটা পর্যায়ে দেখুন আমি এবার মাছটাকে অ্যাড করব। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ফুটন্ত গরম জলটা দিয়ে দেব। এরপরে এই পর্যায়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দেবো। সবজিটা ভালো
কুক হবে। এবং কোনো ঝোল, মাছের ঝোল বা চিকেন যাই করবেন না কেন, কখনোই খুব হাই ফ্লেমে করবেন না, তাহলে খাবারের পুষ্টির গুণগত মান অনেকটাই কমে যায়। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ব্লগে।